মর্নিং, এখন জাস্ট এই ঘুম থেকে উঠলাম। আর এই যে খাঁচা বন্দি আর মশারির মধ্যে আছি, এখনো মশারি খোলা হয়নি। বিছানাগুলো মশারি গোছাবো। আজকে রোদটা নেই যেহেতু কালকে এদিকে খুব ঝড় বৃষ্টি হয়েছে, মানে এত পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে, মানে বাজ কাকে বলে পড়েছে, মানে এত আওয়াজ মনে হচ্ছে যেন বিছানায়, মনে আমরা শুয়ে আছি বিছানায় এসে পড়ছে বাজটা, মানে এত পরিমাণ আওয়াজ হচ্ছে। তো চলো উঠে ফ্রেশ ট্রেশ হই, আমরা একটা জায়গায় বেরোবো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব আপনার সাথে শেয়ার করবো। তো চলো চটপট উঠে ফ্রেশ হয়ে নিই। তো আমরা সবাই রেডি, বেরোচ্ছি। তো চলো আমার তাহলে সাইড ব্যাগ নিতে স্কুলে যাবে বলে দুটো বেনি করেছে। তো আগে যখন আমি স্কুলে পড়তাম তখন এইভাবে বেনি করে দিত, আর সেম বেনি করা সেম লোকই আছে। এই যেমন ছোটো মাইমা, আমি যখন স্কুলে যেতাম আমার ছোটো মাইমা বা বড় মাইমা দুটো দিত, চুল বেঁধে দিত। তো আজকে এতদিন পরে আমার বোনকে আমি সেটাতেই দেখছি। তো চলো ওরা যাক স্কুল আর আমরা যাই অন্য একটা জায়গা। চলো বেরোনো যাক। কোথায় গেলে? আর আজকে আমরা মামের প্রিন্ট করে পড়েছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো তোমাদেরকে তো বলাই হলো না আজকে আমরা কোথায় বেরোচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে একটু শপিংয়ের জন্য। আমরা এখন নেমে গেছি হচ্ছে সোনারপুরে, এখন হেঁটে যাচ্ছি একটু স্টেশনের দিকে। তো আমরা এখান থেকে ট্রেন ধরবো। কত ভালো লাগবে বেগুন, এমনি ভালো লাগে খেতে, তাহলে চুলখানি হয় না। তো এটা হচ্ছে পুরো সোনারপুর বাজারটা, ফল দেখো। চলো চলো। তো স্টেশনে এসে দেখো আমরা ট্রেনে উঠেও গেছি, আর ট্রেনটা মোটামুটি ফাঁকা ছিল। দাম থাকলেও কিনে না। স্টেশনে এখন হেঁটে যাচ্ছি, হেঁটে যাচ্ছি, চলো। এগুলোই তো নেওয়া হয়েছিল। তো বোনের জন্য এখন এখানে ছোটো আমি শপিং করবো। দাঁড়া দাদা, হ্যাঁ হ্যাঁ ওই কালারটা ভালো লাগছে, বোঝা যাবে না। হ্যাঁ, তো বোনের জন্য এখানে ট্রাউজার প্যান্টগুলো দেখা চলছে। তো আমরা মেনলি বাউনঘাটা থেকে দূর বারাইপুরে এসেছি হচ্ছে একটু শপিং করার জন্য। আমার একটু কাজ করে সেটা করলো, আর আমরা শপিং করার জন্য। তো আমরা চলে এসেছি স্টেশনে, এবার বাড়ি যাবো। তো ট্রেনের টাইমে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো বাড়ি ফেরার সময় ট্রেনে পা রাখার জায়গা নেই। তো আমরা নেমে গেছি সোনারপুর স্টেশনে, এখন এখান থেকে অটো দেন বাড়ি। আর আকাশে খুব ভালো পরিমাণ মেঘ করেছে, তো বৃষ্টি আসার আগে বাড়ি পৌঁছে যেতে পারলে আছে, তাই তো। যদি ভিজে যাই, একটা ছাতা 4টে লোক, ছোটো মামিকে ভিজে ভিজে নিয়ে যাবো। হ্যাঁ ছোটো মামি, ঠিক আছে? হ্যাঁ, আমি যাবে তো, যদি ঠান্ডা লেগে যায় আমাকে কিছু ভালো ভিজতে খুব ভালোবাসি। ওটা আমি ভিজতে ভালোবাসি বৃষ্টিতে, তাই বলছে হ্যাঁ ভিজে। দুপুর থেকে আমরা চিকেন নিয়ে নিলাম, বাড়িতে গিয়ে খেয়ে দেখবো সোনারপুরের চিকেন কেমন। রিভিউ দেবো তো চিকেনের? আমাদের বাউনঘাটার চিকেন তো ফেমাস, সোনারপুরের চিকেন দেখা যাক কেমন কিরম খেতে। নিচ্ছি আমরা তাল শাঁস, টিপ হচ্ছে ঝমঝম করে। আমরা এখন বাড়ি যাচ্ছি। তো এই বাড়িতে এলাম, আর এদিকে এখনও বৃষ্টি আসেনি, ওদিকে তো ধুম বৃষ্টি। তো চলো ফ্রেশ ট্রেশ হয়নি, দিদা রান্না করছে। উফ, তো ছোটো আমি শপিং করার জন্যই আমরা গেছিলাম, বড়োর জন্য কয়েকটা শপিং করা হলো। তো এই ছিল আজকে আমার ঘোরাঘুরি। এখন এসছি একটু ছাদে, আর সুন্দর করে শাড়ি পরেছি, একটু রিলস করবো বলে বৃষ্টিতে, বাট বৃষ্টিটাই কমে গেছে, এখন আর একটু বৃষ্টি হচ্ছে না, রোদ উঠেছিল কটকটে। তো ছাদে জলটা জমেছিল, জলটা নেমে গেছে, একটু বসলাম, একটু হাওয়া খাচ্ছি, দেখা যাক আবার মেঘলা মেঘলা করছে, বৃষ্টি আসে কি না আসে। ছোটো মাইমা এই বড়ো মাইমা নিচে থেকে আওয়াজ দিচ্ছে খেতে আয় খেতে আয়। তো চলো ভাত টাত করে খেয়ে নিই। আজকে দিদা রান্না করেছে, দিদা আজকে করেছে ডিমের ঝোল আর ভাত, আর মনে হয় কিছু একটা ভাজাভুজি করেছে। তো চলো ভাত টাত খেয়ে নিই, খেয়ে নিয়ে একটু রিল্যাক্স করবো। ভালো লাগছে না, শরীরটা মাথা খাতে যন্ত্রণা করছে, মানে যেটা ভাবি সেটা হয় না, তখন একদম ভালো লাগে না। মানে কী বলো, লিটারালি নিজের উপর রাগ হচ্ছে। আমি যতক্ষণ রেডি হচ্ছি ততক্ষণ দেখছি বৃষ্টিটাই কমে গেল। তো চলো অবস্থা আর কী করা যাবে, বাবা বসে গেলে না উঠতে এখন প্রচণ্ড কষ্ট। গাছে পাতাতে এখনও জল ভর্তি, মানে বৃষ্টিটা মানে এই জাস্ট একটু আগে কমলো। তো চলো নিচে গিয়ে ভাত টাত খাই। আবার ছাতা নিয়ে এসেছিলাম সঙ্গে করে, এই যে ছাতা। চলো নেমে যাই। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর একটা লম্বা টানা ঘুম দিয়েছি, তখন রেডি হয়ে নিয়েছি বড় মামার। হ্যাঁ হ্যাঁ ঘরেই আছে। তো আমরা যাব হচ্ছে এখন বানতলা হাটে একটা বিশেষ কারণে। তো বিশেষ কারণটা হচ্ছে বড় মামার মা দিদা, তো দিদার হাতের শাখা ওটা বেড়ে গেছে।
তো সেই জন্য নতুন একটা শাখা দেখার জন্য। আর বানতলায় মানে আমার মামা বাড়ি এদিকে বানতলায় মোটামুটি হাটে অনেক শাখাওয়ালা বসে, তো অনেক রকম শাখা পাওয়া যায়। আমরা এখন যাচ্ছি শাখা কিনতে। আমরা ঘুরতে গেছি ভ্যানে, তো আজকে অনেক বছর পর ইন্ডিয়ান ভ্যানে তো আমরা নেমে গেছি বানতলায়, চলে এসেছি হাটে। তো তোমাদের পুরো হাটটা ঘুরে দেখাবো, কী কী কেনাকাটা করছি সেটাও দেখাবো। তো ফার্স্টেই চলে এলো হচ্ছে বড় মামি শাঁখা আলু দাদুর কাছে। তো যেখান থেকে শাঁখাটা নেওয়া হবে, তো বড় মামিমা প্রায় এই দাদুর কাছ থেকেই শাঁখা পড়ে। তো আর আমার পিছনে এখানে হাটটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এই হাটটা এমনই না, মানে এই হাটে সমস্ত কিছু পাওয়া যায়, মানে শাক সবজি থেকে শুরু করে জামা কাপড়, এমনকি পাখি পায়রা মুরগি এগুলোও আর কি বিক্রি হয়। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর মাটির হাঁড়ি ছিল। আর এখানে হচ্ছে এই যে দেখো কত রকমের পাখি আর কত রকমের হাঁস মুরগি, এখানে সমস্ত কিছু রয়েছে। তো বানতলা হাটে কি নেই এমন যে পাওয়া যায় না, সব কিছুই পাওয়া যায়। তো আর নেওয়া হলো এখান থেকে ঠাকুরের জন্য ফুল, আর নেওয়া হলো হচ্ছে মুড়ি। তো এই কটা জিনিসই আমরা হাট থেকে বাজার করলাম। আর সঙ্গে খেলাম হচ্ছে এই মাইমাটার কাছ থেকে ফুচকা টুচকা খেয়ে এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। কিন্তু না, তো জিলাপি নিতে হবে। তো তার জন্য চলে এলাম হচ্ছে মিষ্টির দোকান, একটু জিলাপি নেব। স্টোভে চায়ের এতে স্টোভে আগুন লেগে গেছে, যা 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 তেলে পুরো এতে আগুন লেগে গেছে। তো আমরা এই হাট থেকে বাড়ি এলাম, আর দিদার জন্য যে শাঁখাটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তারা এই যে দিদার জন্য এই শাঁখা নেওয়া হয়েছে, এখন দিদা হাতে পড়বে। দেখো ডিজাইনটা কত সুন্দর, আর খুব মানে এতে আমার খালি ধাপা ধাপাই মুখে আসছে। বানতলাতে খুব ভালো ভালো ডিজাইনের শাঁখা দাদুটার কাছে আছে, খুব সুন্দর হয়েছে শাঁখা দুটোই। না দিদা ধরো এবার তুমি পরে, দিদা এবার পরে দেখবে দিদার হয় কিনা। থেকে আমরা চপ নিয়েছিলাম, আর নিয়েছিলাম হচ্ছে জিলাপি। তো চপ দিয়ে আলু চপ দিয়ে মুড়ি মাখা হয়ে চানাচুর দিয়ে নিয়েছি জিলাপি। আর এখানে চাও অর্ধেক খাওয়া হয়ে গেছে। আমার বোনু এখন লুডো নিয়ে হাজির, তো লুডো খেলা হবে, মুড়ি খাওয়া হবে, লুডো খেলা হবে। এখন ছানার কোপ্তা চলছে, আর পাশে দিয়ে কড়া বসে গেছে, যেটা আমরা চিকেন কিনেছিলাম সোনারপুর থেকে, তো সেটা হবে। তো দেখো আমার ছানার ছানাটা আজকে আমি একটু অন্যরকমভাবে কোপ্তাটা বানাচ্ছি। জেনারেলি আমি ছানার কোপ্তাটা যখন বানাই পুরটা ভেতরে দিয়ে বানাই কাজু কিশমিশের, কিন্তু আজকে পুরোটা মিক্স করেছি ছানার সাথে দিয়ে। এখন ভাজা চলছে কোপ্তাগুলো। তো কোপ্তাগুলো খুব হালকা হাতে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়, হালকা হালকা ব্রাউন ব্রাউন কালার করে। তো চলো কোপ্তাগুলো হালকা করে ভেজে নেওয়া যাক। আর এগুলো দেখো ফুলে ফুলে কি সুন্দর বড় বড় হয়েছে। যখন এটা গ্রেভিতে পড়বে তখন এটা আরও ফুলে যাবে।